ডিগ্রি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব নিয়াজউদ্দিন স্যার, উনি সবার আগে আসতেন। উনার ওয়াইফ অসুস্থ, ফ্যামিলি অসুস্থ থাকার কারণে স্যার লেট হয়েছে, কিন্তু স্যার সবার আগে আসার এই ইতিহাস আমাদের জানা আছে। এই জন্য যাই হোক, অসুস্থতা এবং বিভিন্ন জিনিস অনেক সময় জড়িত হয়ে যায়, তখন অনেক প্রোগ্রাম লেট হওয়া এটা স্বাভাবিক। এই জন্য স্যার যে এসেছেন, এত কিছু ওনার ওয়াইফ অসুস্থ, এরপরে যে স্যার এসে সময় দিয়েছেন, এই জন্য স্পেশালি দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার পক্ষ থেকে স্যারকে অসংখ্য গণিত মুবারকবাদ জানাই এবং স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহী আছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের বিশেষ অতিথি, দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা, পড়ালেখার সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব নিয়াজউদ্দিন স্যার। নিয়াজউদ্দিন স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। তোমরা কেমন আছো? আজকে তো এটা প্রথম অনুষ্ঠান ফলাফলের নাকি? এই যে অনুষ্ঠানে মেহমানরা আসছে, তোমাদের কেমন লাগছে? আচ্ছা, তোমরা যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছো, রেজাল্ট হবে, তোমাদের জন্য আমাদের শুভকামনা থাকলো, আগামীতে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারো। তো আমি কথা খুব কম বলবো। মূলত প্রিন্সিপাল স্যারের সাথে আমার কথা হয়েছিল যে ঠিক 10টায় শুরু হবে, আমি 10টায় রেডিও ছিলাম, কিন্তু আল্লাহর হুকুম না হলে অনেক কিছুতেই অ্যাটেন্ড করা সম্ভব না। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, এই প্রতিষ্ঠান নতুন হয়েছে। প্রতিষ্ঠান নতুন হলে ওই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তারা অভিজ্ঞ মানুষ। আমি একটা জিনিস বিশ্বাস করি, যিনি একদিন আগে আমার একদিন আগে যিনি দুনিয়াতে এসেছেন, তিনি আর না হলেও 2টা ভাত বেশি খেয়েছেন। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তো আমি বিশেষ করে আমার ছাত্র তারেক, মুফতি জিয়াউল হক সাহেব, এই দুইজনই ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। আমার বিশেষ করে মুফতি সাহেব এবং তারেক আছেন, আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠান সামনের দিকে আরো এগিয়ে যাবে। ইংলিশে একটা কথা আছে, মর্নিং শো দিতে সকাল বলে দেয় দিনটা কিরকম হবে। তো আমরা দোয়া করি এই প্রতিষ্ঠান সামনের দিকে আরো এগিয়ে যাবে। আপনারা যারা ছাত্রছাত্রীদের সহযোগিতা করেছেন, অভিভাবক যারা এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।